দেখুন, ভারতের সাথে যখন আপনারা বলছিলেন যে সোনালী সম্পর্ক চলছে, তখনও এক্স্যাক্টলি এই ঘটনা ঘটেছে। কাজেই এটা কোনো পরিবর্তন হয়নি। আমি তো মনে করছি এটা এক ধরনের ধারাবাহিকতা চলছে। সম্পর্ক অবশ্যই উনি যেটা বলেছেন এটাই অ্যাকচুয়াল পজিশন। আমরা অবশ্যই ভালো সম্পর্ক চাই। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব না। আমি এটা অপেক্ষা করেছি কনফার্মেশন ফ্রম বিডিআর পাওয়ার, আমাদের বর্ডার গার্ডস পাওয়ার জন্য। পেলে আমরা অবশ্যই শক্তভাবে প্রতিবাদ জানাবো। দেখুন, ভারতের সাথে যখন আপনারা বলছিলেন যে সোনালী সম্পর্ক চলছে, তখনও এক্স্যাক্টলি এই ঘটনা ঘটেছে। কাজেই এটা কোনো পরিবর্তন হয়নি। আমি তো মনে করছি এটা এক ধরনের ধারাবাহিকতা চলছে। আমি যেটা বলছিলাম যে যখন সোনালী সম্পর্ক বলা হচ্ছিল তখনও তো একই ঘটনা ঘটেছে। কাজেই আলাদাভাবে কিছু দেখার সুযোগ নেই। এটা অবশ্যই অগ্রহণযোগ্য একটা বিষয়। সেটা তখনও অগ্রহণযোগ্য ছিল, এখনও অগ্রহণযোগ্য। সম্পর্ক অবশ্যই উনি যেটা বলেছেন এটাই অ্যাকচুয়াল পজিশন। আমরা অবশ্যই ভালো সম্পর্ক চাই, কিন্তু সেটা উনি বলেছেন স্পষ্টভাবেই যে আমরা চাই সেটা সার্বভৌম সমতার ভিত্তিতে। এবং আমরা চাই যে সম্পর্কটা একতরফা হওয়ার কোনো প্রয়োজন নেই, দ্বিপাক্ষিক সম্পর্ক। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম্প প্রুফ, ফাঙ্গাল মুক্ত। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। আমি সবসময় বলে আসছি যে আমাদের যে বর্ডার কিলিং যেটা হয়, এটা আজকের কথা না, কিন্তু আমি গত অন্তত 7 বছর যাবৎ বলছি, বর্ডার কিলিং যেটা সেটা অবশ্যই দুই দেশের ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে একটা অন্তরায়। কারণ সব ভালো সম্পর্ক তো শুধু দুই দেশের সরকারের বিষয় না, মানুষের বিষয়। একটি মানুষ যখন বর্ডারে গুলি খেয়ে মারা যায়, সারা দেশের মানুষের মধ্যে একটা রিপারকাশন হয়, এবং সেটা একটা নেগেটিভ রিপারকাশন, যেটা আমরা চাই না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব না। এটা এক ধরনের স্টেবিলিটি, সেটা যেই স্টেবিলিটি হোক, এমনকি যদি আরাকান আর্মিও ওখানে গেড়ে বসতে পারে শক্তভাবে, তাদের কোনো চ্যালেঞ্জ নাই, যদি এরকম সিচুয়েশন দাঁড়ায়, যদি তখন হয়তো একটা স্টেবিলিটি আসলে তখন সম্ভব হতে পারে। আমরা চেষ্টা করতে পারি, এবং তখন আন্তর্জাতিক সম্প্রদায়কে, আমার সাথে যারাই কথাবার্তা বলতে আসছে, আমি বলছি যে সবার সমর্থন প্রয়োজন হবে যাতে আমরা এই মানুষগুলিকে ফেরত পাঠাতে পারি। কারণ স্থানীয়ভাবে তাদেরকে অ্যাকসেপ্ট করার মতো মানসিকতার সৃষ্টি করতে হবে, বা অন্ততপক্ষে যে বাধ্য হয়েও যদি তারা স্বীকার করে নেয় যে তারা আসবে, তাহলে আমাদের চলতে হবে। এটা একটা অত্যন্ত ছোট সংখ্যা, কিন্তু ছোট সংখ্যাটা একটা আশা এসেছিল যে 20,000 করে প্রতি বছর 10 বছর 2 লাখ নিয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে, এরকম একটা সম্ভাবনা এখনও রয়ে গেছে। সেটা যদি হয় 2 লাখ একটা সংখ্যা, সেটা আমরা ট্রাই করতে পারি। তবে এটা এখন এটা অনেকটা ট্রায়াল পর্যায়ে আছে। জাস্ট 200-400 এরকম যাচ্ছে, বোধহয় টোটাল গেছে বোধহয় 2,500 মতো। তো যাদেরকে তারা সিলেক্ট করছে, আমরা সেটা এক্সপেরিয়েন্স করার চেষ্টা করেছি। হোম মিনিস্টারের সাথেও আলাপ হয়েছে, ওখানে মোমেন্ট ছিলেন, এবং আমরা ঠিক করেছি যে খুব তাড়াতাড়ি 2 দিন, 4 দিন, 6 দিনের মধ্যে আমরা অ্যাপ্রুভাল দিয়ে দেবো, যাদেরকে তারা সিলেক্ট করবে এবং ক্লিয়ার করবে চলে যাওয়ার জন্য। নতুন সফর বিষয়ে অনেকবার কথাবার্তা হয়েছে, এটা আসুক 15 তারিখ, তখন আমরা দেখব। না, নতুন কিছু তো আর নাই এখন। আমরা প্রস্তুতি রাখতেছি সার্বিকভাবেই, এই জন্য যে দ্বিপাক্ষিক সব বিষয় নিয়ে তো আলাপ আলোচনা হবে। যেহেতু এটা ডোনাল্ড তো ফরেন মিনিস্ট্রি, এখন ট্রেজারিটা হয়তো স্পেশাল বেশি কিছু আলাপ হবে, সেটা আমাদের বিষয় না, সেটা ফাইন্যান্স মিনিস্ট্রি।